আসসালামু আলাইকুম। আজকে অস্ট্রিয়ান মামুরা আমার 40 ইউরো জরিমানা করছে। এটা হচ্ছে সেই জরিমানার পেপার। তো আমি এই ভিডিওতে বলবো যে আমি কেন 40 ইউরো জরিমানা দিল আমারে, আর কিভাবে কি সব ঘটনা আমি বলতেছি এই ভিডিওতে। মানে আমি স্কুটার, যেমন আমি হচ্ছে ফুড ডেলিভারি কাজ করি। আমার ভিডিও যারা দেখেন তারা অনেকেই জানেন যে আমি ফুড ডেলিভারি কাজ করি। তো আমরা যখন রেস্টুরেন্ট থেকে ফুড পিক আপ করি, তো পিক আপ করার সময় অনেক সময় আমরা মানে রেস্টুরেন্টের পাশে বাইক স্কুটারটা রাখি, তারপরে খাবারটা নেই। কারণ দেখা গেছে গাড়ির পার্কিংয়ের জায়গা অথবা স্কুটারের পার্কিংয়ের জায়গা, এগুলা মানে নির্দিষ্ট জায়গায় থাকে। তো দেখা গেছে মানে নির্দিষ্ট জায়গায় যদি আমরা পার্ক করে ওই রেস্টুরেন্টে যাই তাহলে অনেক টাইম লাগে। তো আমি সবসময় এটাই করি যে রেস্টুরেন্টের পাশে রাখি। তো রেস্টুরেন্টের পাশে রাইখা খাবারটা নেই, তারপর খাবারটা গিয়া কাস্টমারের কাছে ডেলিভারি করি। তো সবসময় এইভাবেই করি। কিন্তু আজকে হঠাৎ মানে রেস্টুরেন্টের পাশে স্কুটার মানে রাস্তায় মানে সব জায়গায় স্কুটার রাখার পারমিশন নাই। যেমন যদি গাড়ি রাখার জায়গায় আমি স্কুটার রাখতে পারবো না। তো যেহেতু আমি রেস্টুরেন্টের পাশে পার্কিংয়ের জায়গা রাখছি, তো মানে হঠাৎ করে দুইটা সিভিল পুলিশ তো আমার বলতেছে হাউস বাইজ দিতে, আমার কার্ড দিতে। তারপর আমি কার্ড দিলাম। তো কার্ড দেওয়ার পরে দেখলো যে আমার কার্ড সব ঠিক আছে কিনা, কার্ডের সব কিছু চালু আছে কিনা, মানে দেখলো আমি এই দেশে বৈধভাবে আছি কিনা। এটা চেক আপ করার পরে তারপরে বলতেছে যে আমি কেন এখানে রাখছি, এর জন্য আমার 40 ইউরো জরিমানা। এখন আমি 40 ইউরো জরিমানাটা কি ক্যাশ দিব, নাকি ব্যাংকের মাধ্যমে দিব, নাকি পরে দিব? যদি ক্যাশ দেই তাহলে ওইখানে ওনারা একদম পেমেন্ট করে নেবে আমার। এই যে আমি যেমন ক্যাশ দিছি, সাথে সাথে আমার একটা স্লিপ ধরাই দিছে, এটাই আমার জরিমানা, এটাই আমার প্ল্যানটি। এখন আমি যদি জরিমানাটা তখন না দিতাম, তারপরে ওনারা আমার বাসায় চিঠি পাঠাইতো, মানে ব্যাপারটা অনেক কমপ্লেক্স হয়ে যেত। আমি সাথে সাথে 40 ইউরো দিয়ে দিছি। তারা কিন্তু প্রশ্ন করে নাই যে মানে 40 ইউরো দিতে হইব বা আসল বিষয়। তারা আমার মানে আমি অপরাধ করছি, এর জন্য আমার সাথে সাথে বলছে যে এই 40 ইউরো আমি কীভাবে দিতে চাই আমার যে এটা হয়েছে। তো আমি একটুখানি ঘাবড়াই গেছিলাম। তারপর আমি বললাম যে মানে সরি বললাম না, মানে যেটা হচ্ছে নিয়ম এটাই। তারপরে আমি সাথে সাথে আমার কাছে টাকা ছিল, আমি 40 ইউরো দিয়ে দিলাম, ওনারা আমার স্লিপ দিল। এখন এই বিষয়টা দিয়ে আমি মানে যেটা আমি এতক্ষণ চিন্তা করতেছি, একটা বিষয় হচ্ছে দেখেন মানে এমন একটা দেশে আছি যেখানে মানে ছোট্ট, মানে এটা তো ছোটোর থেকে ছোট ভুল আমার কাছে মনে হয়, কিন্তু এই ভুলের জন্য মানে আমার আজকে 40 ইউরো মানে হচ্ছে 5,000, মানে 40 ইউরো বিষয় না, মানে আমি যেখানে আজকে জরিমানাটা খাইলাম বা একটা দোষ করলাম, মানে এটা অনেক খারাপ একটা বিষয় আর কি। যাই হোক, এখন দেখেন এই দেশে মানে কী জন্য আমি বিষয়টা আসলে পজিটিভভাবে নিতেছি বা পজিটিভ আমার মাথায় আসতেছে। দেখেন ভিয়েনা কেন পুরা বিশ্বের মধ্যে লিভেবল সিটি নাম্বার 1, মানে বসবাসযোগ্য সিটি নাম্বার 1 কেন এই পৃথিবীর মধ্যে? এত সিটি থাকতে ভিয়েনাই কেন পৃথিবীর মধ্যে 1 নাম্বার লিভেবল বা বসবাসযোগ্য শহর? দেখেন, যদি এই ছোট ভুলটা কইরা আমি যদি মানে বেরোয় আসতে না পারি, বা এই ছোটো ভুলটা করে যদি আমি মাফ না পাই, তাহলে বড় ভুল করার, যেমন আমি এখন ওই পার্ক করার ব্যাপারে পার্কটা কইরা আমি করছি, পরবর্তীতে এর চাইতে বড় ভুল তো দূরের কথা, এই ভুলই আমি আর জীবনে করব না। কিন্তু মানে আইনের এখানে কেমন প্রয়োগ, মানে আইনের প্রয়োগ থাকার কারণে এখানে কোনো অকারেন্স নাই, কোনো কিচ্ছু নাই। মানে আমি যখন মানে ওনারা আমার কাছে 40 ইউরো জরিমানা দিতেছিল, আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম, কারণ আমি বাংলাদেশে থাকতে
যতবার আমি এরকম সম্মুখীন হয়েছি, দেখা গেছে কাউরে ফোন দিলে মামুরা পুলিশরা ছেড়ে দিছে, না হইলে 500 টাকা দিছি সাথে সাথে ছেড়ে দিছে। কখনো এরকম পেপারস মানে এমন পেপারসের মাধ্যমে জরিমানা দিতে হয় নাই। তো দেখেন বাংলাদেশেও যদি এরকম হইতো যে মানে ভুল হয়েছে সাথে সাথে জরিমানা বা আইনের এরকম প্রয়োগ থাকতো, তাহলে নেক্সট বড় ভুল করার সাহস কেউই করতো না। যেমন বাংলাদেশে যেমন এই কোনো ট্রাফিক আইন বা কোনো যদি ভুল হয়, কেউ যদি না মানে আর এইভাবে যদি মানে জরিমানা এত স্ট্রিক্টভাবে যদি সব কিছু করা হয়, বাংলাদেশে আমার মতে মনে হয় না কোনো কোনো এরকম কোনো অকারেন্স বা কোনো ভুল কেউ করবো আসলে। আর যাই হোক, এটা আজকে আমার জন্য খুবই খারাপ হয়েছে। তারপরও সব কিছুর জন্য মানে আফসোস করে তো লাভ নাই। যাক, যা হয়েছে হয়তো ভালোর জন্য হয়েছে, হয়তো বা আরও অনেক খারাপ কিছু হইতে পারতো। যাই হোক, কিন্তু এরকম ভুল বা এর চাইতে ছোটতম ভুল আমি আর না করার চেষ্টা করবো আর কি সামনে। তো দেখি, সবাই দোয়া করবেন আমার জন্য। আর এইটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।